নেক্সট কোশ্চেন, যদি একটি পরিসংখ্যা বিভাজনের গড় 2.4 হয়, একটা পরিসংখ্যা বিভাজন যার গড় দেওয়া আছে 2.4, একটা পরিসংখ্যা বিভাজন যার গড় 2.4 এবং সামেশন fi xi দেওয়া আছে এখানে, সামেশন fi xi, সামেশন fi xi ইকুয়াল টু 170 প্লাস 35p এবং সামেশন fi ইকুয়াল টু 80 প্লাস p। তবে p এর মান নির্ণয় করো। আবার বলছি, যদি একটি পরিসংখ্যা বিভাজনের গড় 2.4 হয়, সামেশন fi xi ইকুয়াল টু 170 প্লাস 35p এবং সামেশন fi ইকুয়াল টু 80 প্লাস p হয়, তবে p এর মান নির্ণয় করো। এগুলি হলো যৌগিক গড়ের অঙ্ক। 2 মার্কসও আসতে পারে বা 1 মার্কসও আসতে পারে। স্ট্যান্ডার্ড প্লাস বেসিক দুটোর জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্কগুলি। দেখো, যেহেতু এখানে যৌগিক গড় দেওয়া আছে এবং সামেশন fi xi এবং সামেশন fi দেওয়া আছে, তাহলে আমরা এগুলো দিয়ে যৌগিক গড় একটা সূত্র জানি। কি সূত্র ছিল এটা? যৌগিক গড় সমান সমান সামেশন fi xi বাই সামেশন fi। দেখো, আমরা জানি যৌগিক গড় সমান সমান উপরে সামেশন fi xi, নিচে হয় সামেশন fi। এখন বা এই কারণে দিলাম যেহেতু যৌগিক গড়ের মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 2.4। যৌগিক গড়ের জায়গায় 2.4 বসিয়ে দাও। 2.4 ইকুয়াল টু সামেশন fi xi, সামেশন fi x এর মান দেওয়া আছে 170 প্লাস 35p আর নিচে হলো সামেশন fi means 80 প্লাস p। বা এখন দেখো, যেহেতু উপরে 170 প্লাস 35p আছে, তাহলে 35p এর সাথে তো আর 170 কে প্লাস করা যায় না। এই কারণে কি করবে, এটা নিচে কিছু নেই মানে মনে মনে ধরবে 1 আছে। এখন গুণাগুণি গুণ করবে, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে 1 দিয়ে আগে করলে কত হয়? 170 প্লাস 35p ইকুয়াল টু, আবার 2.4 দিয়ে 80 কে ইনটু করব। দেখো, যদি নিচে নিচে বসে করতে যাও সময় লাগবে, শর্টকাট কিভাবে করবে? এখানে কি আছে? একটা 0 আছে, 0 বসে দাও। রইল কি 8 না? 8 দিয়ে 4 গুলো কত আসে? 8 4 যায় 4টা 32, 32 এর 2 হাতের মতো 3 আর 2 মানে 16, 16 আর 3 এ 19। কয় ঘর আগে পয়েন্ট ছিল? এক ঘর আগে পয়েন্ট বসে দাও, শেষ। প্লাসের প্লাস p দিয়ে 2.4 কে ইনটু করলে 2.4 p। নেক্সট, p এর গুলি এক সাইডে নিয়ে আসো আর সংখ্যাগুলিকে অপোজিট সাইডে নিয়ে যাও। কি আছে এখানে? 35 p আর এখানে প্লাস 2.4 p আছে, দিকে আসলে কি হবে? মাইনাস 2.4 p ইকুয়াল টু পরে কি আছে? 192। পয়েন্টের পরে 0 আছে, দেওয়ার দরকার আছে কিটা? দরকার নেই। মাইনাস লেফট সাইড থেকে 170 চলে আসবে, প্লাস এখন 35 থেকে 2.4 কে মাইনাস করতে হবে। 35 থেকে 2.4 কে মাইনাস করলে কত থাকে? 2.6 p ইকুয়াল টু, আর 192 মাইনাস 170 22, বা p ইকুয়াল টু উপরে হবে 22, নিচে হলো 32.6। এখন এটাকে কাটো, आंसर পেয়ে যাবে। এখন এটাকে কিভাবে কাটবে বলো তো? নিচে কি আছে? একটা পয়েন্ট আছে, তাহলে পয়েন্ট তুলতে হবে। আর পয়েন্ট তোলার নিয়ম কি? যেহেতু মানে এক ডিজিট পেছনে পয়েন্ট আছে, তাহলে 10 দিয়ে ইনটু করতে হয়। p ইকুয়াল টু 22 ইনটু
32.6 ইন্টু 10 10 বলে কত আসে? নিচে আসবে 326 আর উপর আসবে 220 220 আর নিচে 326। এখন 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে প্রথমে 3 কে 2 1 jar 2 কে থাকে 1, তাহলে কত হবে এখানে 12, 6 2 jar 12 আর 3 2 jar 6, উপরে 110 হলো এটা। এখন দেখো আর কাটা যায় না, তাহলে কি করবে? ভাগ করে দেবে। 163 দিয়ে 110 কে ডিভাইড করে দাও। ফার্স্ট 163 এটা বড় আর এটা কি ছোট, তার জন্য পয়েন্ট দিয়ে একটা জিরো আনবে। এখন তো হয়ে গেল। এখন 163 সাথে কত ইনটু করলে 1100 এর কাছাকাছি বা ওই মানটা আসতে পারে দেখতে হবে। নিচে 10 টাকা এই যে এই 10 দিয়ে ইনটু করার কারণে এই পয়েন্টটা চলে যায়। আর কিভাবে চলে যায় দেখো, যেহেতু এটা 32.6 ছিল, আমরা ইনটু করলাম বলতে 10 দিয়ে না, তো 10 দিয়ে ইনটু করলে কি হয়? এটা হয় না? হ্যাঁ, এক গড় আগে পয়েন্ট ছিল, আমি এক গড় আগে পয়েন্ট দিয়ে দিলে কত হয়? 326.0। তার মানে ওই জিরোটা লিখতে হয় না, বুঝলে? তো নেক্সট দেখো, যদি এটাকে আমরা 6 দিয়ে করি, 6 3 যা কত হয়? 6 3 যা 3 6 18, হাতের কত 1 6 6 36 আর কে 37 এর 7, হাতের 3 6 কে 6 7 8 9। যদি 7 দিয়ে দিতাম কি হতো দেখতো? 3 7 কত 21, 1 6 7 42 43 44, থাকতো কত 4। তো 7 কে 7 7 আর 4 যোগ কত 11, আর 7 আরো ছিল না, তার মানে কি 1100 থেকে বেশি হয়ে যায়। তো 6 দিয়ে করলে মাইনাস করে কত আসে? 2 2 1, তাই তো? যেহেতু পয়েন্ট দেওয়া আছে, কি দিতে পারি আমরা? একটা জিরো বসাতে পারি। এখন কত আসলো? 1220, তাই তো? এখন আমরা কি দিয়ে করতে পারি? 7 দিয়ে করতে পারি। মানে একটু চেক করেছিলাম কি 7 দিলে মানে 1100 সামথিং কিছু আসে। 7 দিয়ে দাও, সেটা কি দেখো কত আসে 7 দিয়ে দিলে? 3 7 21, হাতে 2 6 7 42 43 44, তো থাকে 4 থাকে, হাতে কত 4 7 তে 7 7 এর 4 যোগ করলে কত 11 হয়। মাইনাস করে দাও, কত আসবে এখানে? 9 এখানে 5 7 0 7 9, তাই তো আসে। ম্যাচ করলে আবার যেহেতু পয়েন্ট দেওয়া আছে, কি দিতে পারি আমরা? একটা জিরো দিতে পারি। আবার হলো 790। এখন এটাকে 4 দিয়ে দাও, 4 দিলে 3 3 4 কত 12, এদিকে কত 1 4 6 24 24 এর আগে 25 25 এর 5, হাতে 2 4 কত 4 5 6, মাইনাস করলে 8 6 3 1 138 থাকে। তো ওইখানে পয়েন্টের পরে 3 ডিজিট চলে আসছে। দেখো পয়েন্টের পরে 3 ডিজিট আসলে আর করার দরকার নেই, आंसर হবে 0.674। পয়েন্ট না কিছু না থাকলে কি দেবে? এটা 0 দিয়ে দেবে। তো 0.674 হলো তার आंसर। ব্র্যাকেটে প্রায় লিখে দেবে, হ্যাঁ ব্র্যাকেটে প্রায় লিখে দেবে, তাহলে আর ভুল নেই, কারণ এটা কন্টিনিউ চলতে থাকে, শেষ হয় না পয়েন্টটা। আর সবসময় পয়েন্টের পর 3 ডিজিট নেবে, তারপর যদি না মিলে তাহলে এখানে শেষ করে দেবে, এবং आंसर লেখার সময় ব্র্যাকেটে প্রায় লিখবে। কমপ্লিট। নেক্সট কোশ্চেন, শর্ট কোশ্চেনের জন্য এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এখন জানা দিচ্ছি। ক্লাস 10 শর্ট কোশ্চেন দেখো, একটা বক্স বানাও ফার্স্ট। আর এই অঙ্ক করার জন্য সূত্রগুলি সবসময় মুখস্থ রাখবে, সবাই বলছি কিন্তু
সূত্র মুখস্থ না রাখলে কিন্তু অঙ্ক করতে পারবে না, কারণ সূত্রের উপর ডিপেন্ড করে অনেক অঙ্ক আসে, শুধু সূত্র বসালে হয়ে যায়। শ্রেণী এবং পরিসংখ্যা। শ্রেণীতে দেওয়া হইল 0.0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, এবং নিচে দেওয়া হইল 8, 10, 19, 25 দিয়ে ফার্স্ট বলল পরিসংখ্যা বিভাজনের গড় নির্ণয় করো। পরিসংখ্যা বিভাজনের গড় নির্ণয় করো। পরিসংখ্যা বিভাজনের গড় নির্ণয় করতে বললো প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন লেখো রোমান 2, লেখো শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করো। শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য কত? রোমান 3 লেখো শ্রেণী ঘনত্ব কত? শ্রেণী ঘনত্ব। এই তিনটা কোশ্চেন মনে রাখবে, তিনটা কোশ্চেন একসাথে আসে না, এরকম টেবিল দিয়ে হয়তো গড় চাইবে, অথবা শ্রেণী দৈর্ঘ্য চাইবে, অথবা শ্রেণী ঘনত্ব চাইবে। আর এটা সলিউশন কিভাবে করবে দেখো, পরিসংখ্যা বিভাজনের গড় চাইলো না, লেখো পরিসংখ্যা বিভাজনের গড় ফার্স্ট লিখো। পরিসংখ্যা বিভাজনের গড়, গড়ের সূত্র আমরা কি জানি? উপরে সামেশন fi xi, দেখো সামেশন fi xi, সামেশন fi। আবার লক্ষ্য রাখো, যখন সূত্র দিয়েছিলাম যে যৌগিক গড় বা গড় মান নির্ণয় করার সূত্র একটা ছিল, টান দিয়ে উপরে ছিল কি পর্যবেক্ষণের মানের সমষ্টি, নিচে ছিল কি পর্যবেক্ষণের মানের সংখ্যা। তো এই সূত্রটা কখন হয় আর ওই সূত্রটা কখন হয়? যদি একদম শর্ট প্রশ্ন থাকে, অর্থাৎ 2, 5, 3 এমন একটা নাম্বার দেওয়া থাকে, বলে তাদেরকে গড় মান বা যৌগিক মান নির্ণয় করতে বলে, তখন হয় ওই সূত্রটা। আর যখনই এরকম বক্স থাকে টেবিল দিয়ে দেয়, তখন হয় এই সূত্রটা। ঠিক আছে? এই ক্ষেত্রে দেখো এখন আমাদের বের করতে হবে কি, উপরে কি লেখা আছে? সামেশন fi xi আর সামেশন প্রথম বক্স হবে শ্রেণী, পরিসংখ্যা ব্র্যাকেটে fi মধ্যমান ব্র্যাকেটে xi, নেক্সট fi ইনটু xi। তো প্রথম করে কি ছিল 0 থেকে 5, 0 থেকে 5, তারপর ছিল 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20। পরিসংখ্যা কি ছিল প্রথমে? ফার্স্ট 8 ছিল, 8, 10, তারপর কি ছিল 19, 25, 19, 25। নিচে আরেকটা বক্স বানাও, এখানে লাগো মোট। এই প্রত্যেকটাকে প্লাস করলে কত আসে? 8 প্লাস 10 প্লাস 19 প্লাস 25 প্লাস করলে কত আসে? 62, 62। তাহলে এখানে প্রত্যেকটা প্লাস করলে আসে 62, লিখলাম 62। নেক্সট মধ্যমান, মধ্যমান কিভাবে বের করি আমরা?
সেডিন মাঝখানে মান বর্ধমান বের করে এটার সাথে প্লাস করে 2 দিয়ে ডিভাইড করে তাহলে 0 প্লাস 5 কত আসে 5 আসে 5/2 কত আসে 2.5 লিখলাম নেক্সট 10 প্লাস 5 কত হয় 10 প্লাস 5 15 15/2 কত হয় 15/2 7.5 নেক্সট এই যে 15 প্লাস কত হয় 25 25 এর অর্ধেক কত হয় 12.5 নেক্সট 20 প্লাস 15 কত হয় 35 35 এর 2 দিয়ে ডিভাইড করলে কত আসে 17.5 এখন দেখো সামেশন fi কি করে হয় ইনটু ফার্স্ট fi কত এখানে 8 x এ কত 2.5 আর 2.5 কে 8 দিয়ে ইনটু করো কত আসে 20 আসে নেক্সট 10 দিয়ে 7.5 কে ইনটু করলে কত আসে 75 তারপর দেখো 19 ইনটু কত 1 মানে 12.5 19 কে 12.5 দিয়ে ইনটু করো সামেশন fi প্রত্যেকটা নাম্বারকে প্লাস করে দাও কত আসে ফার্স্ট 5 এর প্লাস করলে 10 10 এর 0 ক্যারি 1 পয়েন্ট দিলাম এবার 7 প্লাস 7 কত হয় 14 14 আর ক্যারি 1 কত হয় 15 15 প্লাস 5 কত হয় 20 20 এর 0 ক্যারি হলো 2 3 এর 3 প্লাস করলে কত 6 6 প্লাস 7 কত আসে 13 13 প্লাস 2 15 16 17 17 এর 7 ক্যারি কত 1 4 আর 1 এ 5 5 6 7 কত আসলে এটা 7 তাহলে কি পেলাম 770.0 তার মানে কি 770 ওই যে আমরা লিখেছিলাম পজিশন বিভাজনের গড় সমান সামেশন fi xi বাই সামেশন fi তাহলে এখানে আমরা সামেশন fi xi পেলাম কত 770 আর সামেশন fi পেয়েছি 62 দেখো 62 এখন 770 কে 62 দিয়ে ডিভাইড করে দাও আনসার চলে আসবে ফার্স্ট 2 দিয়ে কাটলে কত হয় 31 2 দিয়ে কাটলে 2 3 আর 6 ছিল 7 2 3 হয় 6 কে থাকে 1 1 এসে এখানে বসলে কত 17 তাহলে 6 2 আর 8 2 আর 8 2 আর 16 কে থাকে 1 এখানে আসলে 10 5 2 আর 10 থাকে 385 বাই 31 এখন 31 দিয়ে 385 কে ডিভাইড করে দাও আনসার চলে আসবে 385 প্লাস 1 দিয়ে দিলে 31 1 যা 31 মাইনাস করে 7 নামবে কত 5 75 এখন কি করা যায় 2 দিয়ে দেওয়া যায় 2 দিয়ে দিলে 62 মাইনাস করলে কত থাকবে 31 13 পয়েন্ট দিয়ে আসবে কত 0 এখন কত দিয়ে করবে 4 দিয়ে করে দাও কারণ 4 3 12 হয় না 4 দিয়ে বললে 4 1 4 4 2 12 মাইনাস করলে কত আসে 6 6 এ থাকে না আর পয়েন্টের জন্য 0 দিয়ে দিলাম এখন কবার দেওয়া যায় দুইবার দেওয়া যায় 3 দিলে কত হবে 3 দিলে 9 হয়ে যাবে ছিল 6 1 দিয়ে দাও 1 দিলে কত হবে 31 মাইনাস করলে কত থাকে এখানে 29 আর করার দরকার নেই 12 পয়েন্ট কত আসছে 41 আসলে লিখে দাও 12.41